الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله সবাই আমার সাথে জবান দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم أنكم به يوم القيامة مدلسة العلماء إلى الجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشر پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جورے لا إله لا إله محبت সবাই আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله মদিনার আগে যেথায় মক্কায় আমেনার ঘর মদিনার আগে যেথায় আমেনার ঘর আল্লাহ তাআলার রহমত কাউসার হয়ে পড়ছে বারংবার বলগল উলাম বিকামালিহি কাশফাত তুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ফতেপাড়া সদর জামে মসজিদ ও ফতেপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা বড় ভাই আব্দুর রহিম ভাই থেকে শুরু করে এখানে যারা আছেন মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মনিব আমাদেরকে যোগ্য ওলামা ইকরামের জওয়ান থেকে নসিহত যারা পেশ করেছে এবং আপনারা ধৈর্য সহকারে এতদিন পর্যন্ত আপনারা শুনেছেন, জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার তৌফিক মনিব আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মনিবের দরবারে আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে বেজার না খুশি আপনারা? যুবকদের সংগঠন, যুবকদের উদ্যোগে আজকে মাহফিল, কিন্তু যুবকের সংখ্যা খুবই কম। আপনাদের এখানে যে ঘরটি আছে প্রত্যেক ঘরতে একজন করে লোক আসলেও আপাতত এই মাহফিলের প্যান্ডেল আটার কথা না, আটার কথা। কিন্তু দেখেন অনেকজন রাস্তাঘাটে কি করতেছে, ঘুরতেছে, বাদাম খাওয়ার জন্য ব্যস্ত, চানাচুর খাওয়ার জন্য ব্যস্ত, মুড়ি ঝালমুড়ি খাওয়ার জন্য ব্যস্ত। কোনোদিন খায় নাই, আজকে খাবে। কে কথা বলেন না কেন? আজকে যোগ্য যোগ্য ওলামা ইকরাম আসবে। আপনাদের জামাত মালিক আনসারি সাহেব অনেক মূল্যবান কথা বলেছেন। ক্যারি কিফায়াতুল্লাহ মামুন অনেক মূল্যবান কথা পেশ করেছেন আপনাদের মাঝে। মুফতি শাহাদত হোসেন সেই ঢাকা থেকে এসেছেন, তাও একটা প্রতিষ্ঠানের শিক্ষা সচিব তিনি আপনাদের মাঝে যোগ্য যোগ্য আলেম কথা বলেছেন। আর আপনারা বসে বসে মুড়ি খাবেন আর বাদাম খাবে আজকের দিন। আবার তো আজকের দিনটা বাদ দিয়ে মাহফিলে প্যান্ডেলে বসলে কিছুক্ষণের জন্য লাভ হতো না? যেখানে এখানে যারা বসেছেন তাদের লাভ আছে না ক্ষতি? লাভ কেমন লাভ? যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসা থাকবেন প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময় আল্লাহ তাআলা নফল ইবাদতের সব আমলনামায় জমা করে দিতেই থাকবে। এখন যারা মাঠে বাদাম খাচ্ছে তাদেরকে নফল ইবাদত হবে? কথা বলতে হবে, হবে? ঝালমুড়ি যারা খাচ্ছে, রাস্তাঘাটে যারা পিঠা অথবা চা খাচ্ছে তাদের হবে না? আমরা যারা বসে আছি শুধু আমাদেরই জন্য আল্লাহ পাক বলেছেন যারা মাহফিলে বসে থাকবে, যতক্ষণ থাকবে, তিরমিজি শরীফের হাদিস আসছে, তাদের আমলনামায় আল্লাহ পাক নফল ইবাদতের সব আল্লাহ তাআলা দিতেই থাকবে। সুবহানাল্লাহ। কেন? এই জায়গাটা বড় দামি জায়গা। যখন এই জায়গায় কোনো প্যান্ডেল ছিল না, কোনো কিছুই ছিল না, যখন প্যান্ডেল হয়েছে ওলামা ইকরাম কথা বলবে এটা কোরআনের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন আগে এটা কি ছিল না? দামি ছিল না। আর আপনারা যারা বসে আছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, যে জায়গায় বসে আছেন এমন হয়ে যেতে পারে যে এই জায়গাকে জরিয়া বানায়া আল্লাহ তাআলা আপনার পিছনে গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের ভিতরে এসেছে মাটি সেদিন খবর বলবে। কোন দিন? যেদিন কেউ থাকবে না, আপনার আশেপাশে কেউ থাকবে না। ওই দিন মাটি আপনার খবর বলবে। কেমন খবর বলবে? যে আমার এই গোলাম আমার মাটির উপর দাঁড়িয়ে একটা হাদিস শুনেছে, কোরআন আয়াত শুনেছে, মাফ করবো না কেন আল্লাহ? তুমি হাদিস শরীফে ইরশাদ করেছো যারা তাফসীরুল কোরআন মাহফিলে যায়, ওয়াজ মাহফিলে যায়, ওই জায়গা সম্মানিত হয়। সম্মানী জায়গায় সম্মানী ব্যক্তিরাই আসবে, আর তাদের তুমি মাফ না করলে তাহলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা বলেছিলা কেন বলো? সূরা জিলজাল
আল্লাহ তাআলার সাথে ঝগড়া করতে থাকবে যে তুমি বলেছো খবর বলবে, আর আমি সেই খবর নিয়ে তোমার কাছে এসেছি। তুমি বলেছো তাদেরকে মাফ করা হবে, তুমি বলেছো তাদের নফল ইবাদত দেওয়া হবে। আমি মাটি আজকে তাদের জন্য শাফাতের জন্য এসেছি। তুমি বলেছো নেক কাজ করবে যে জায়গায় দাঁড়ায়া, সেই জায়গা তার জন্য শাফাত করবে। ও মালিক, আমি এই লোকের পক্ষে কথা দিচ্ছি, এই লোকের পক্ষে শাফাত করছি, তুমি একে মাফ করে দাও। আল্লাহ বলবে মাটি সময় নষ্ট করো না, আমার অনেক বান্দা আরো আছে, তাদেরও বিচার ফাইসালা হবে। যাও যাও যাও, তোমাকে সাক্ষী রেখে আমি আমার এই গোলামকে মাফ করে দিই, জান্নাত দান করে দিলাম। তাহলে মাটি দামি না দামি না? কথা বলতে হবে, দামি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই মাটি আগামীকালকে, গতকালকেও দামি ছিল না, কিন্তু আজকে দামি। মজলিস যখন ভেঙে যাবে তখন এটা আবার অদামি। কিন্তু যতক্ষণ পর্যন্ত মজলিস থাকবে, আপনারা থাকবেন, ততক্ষণ পর্যন্ত জমিন, এই জায়গা দামি, এই জায়গা দামি, আপনারা দামি, যারা এই আয়োজন করেছে তারা দামি। আজ যুবক, এলাকার ভিতরে যুবকের সংখ্যা, নামাজের সংখ্যা কম, যুবকরা নামাজ পড়ে কম। নামাজের কথা বলে কাপড় ঠিক নাই, পেশাব পায়খানা, পেশাব করছে কুলুপ ধরে নাই, আছে না এরকম? অনেক কিন্তু আছে, পেশাব করার পরে অনেকে কুলুপ ধরে না, অত সে নাফাক থাকে। যদি একটা লোক নাফাক থাকার অবস্থায় যদি সে ইন্তেকাল করে, তার মুখে কালেমা আসবে না। যে মুসলিম সে কোনো সময় নাফাক থাকতে পারে না। যে মুসলিম তার পাক হালতে সে থাকবে, কারণ যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম এসে তাকে নিয়ে যেতে পারে, যে কোনো সময়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বিছানায় যখন ঘুমাইবা তারপর উজুর অবস্থায় ঘুমাও। বিছানায় যখন তুমি ঘুমাইবা ওজুর হালতে জিকির করতে করতে ঘুমাও। তুমি যখন ঘুমায় যাইবা, দুইজন ফেরেশতা ডান এবং বামে এসে দাঁড়িয়ে যাবে, জিকির করতে থাকবে। আসসালাতু খায়রুম মিনান নাওমের যখন আজান হবে তখন তোমাকে জাগায় দিবে। এই যে তুমি ঘুমাইছিলা, ফেরেশতারা জিকির করেছে, আল্লাহ পাক তোমার এই ফেরেশতারা জিকির যা করেছে, যা নেকি হয়েছে, সব নেকি তোমার আমলনামে আল্লাহ জমা করে দিতে থাকবে। সহজ কত বিষয়। উজুর হালত আপনি ঘুমাইছেন, ফেরেশতা এসে আপনার ডান পাশে দাঁড়িয়ে গেছে, জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এত দামি মুসলিম, যে সে দামি। আপনি আমি দামি, কিন্তু আমি আপনি যে দামি, এই দামিত্ব আমি বুঝি না, আপনি বুঝেন না। এই জন্য নামাজি মসজিদের সংখ্যা কম। মসজিদ টাইস হচ্ছে, কিন্তু সংখ্যা হচ্ছে না, নামাজি হচ্ছে না। মসজিদ অনেক সুন্দর হয়, কিন্তু নামাজি নাই। এত সুন্দর দিয়ে কি হবে যদি নামাজ না পড়ে? আগের খেজুর পাতা ছাউনি ছিল মসজিদ, সাহাবীরা ছিল কেমন, আজান শোনার সাথে সাথে মসজিদ পুরা। আর আমাদের আজান শোনার সাথে সাথে গামছা কাঁধে গোসলখানে ঢুকি গোসল করার জন্য। বাস্তব চিত্র এগুলা সমাজের। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, এশা নামাজের পর, এশা নামাজ পড়ে ফজর নামাজ যারা জামাতে পড়বে তাদের নামগুলো মুনাফিক লিস্টে উঠবে না। হাসরের ময়দানে মাহাশরে সবাই যখন বিভীষিকাময় দৃশ্যর ভিতরে দাঁড়িয়ে থাকবে, যারা এশা আর ফজর নামাজ পড়েছে, আল্লাহ পাক নিজ হাতে দায়িত্ব নিয়ে তাদেরকে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে ছায়া দান করে দেন। ছায়া দান করে, দামি। আল্লাহ পাক আমাদেরকে দামি বানিয়েছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেছেন, তোমাকে ইনসান বানিয়েছি, তুমি শ্রেষ্ঠ মানব, তুমি সর্বশ্রেষ্ঠ। তোমার শ্রেষ্ঠত্বের কাছে পৃথিবীর কিছুই না। তুমি এমন শ্রেষ্ঠ, সিজদা পড়ে যদি আমাকে একবার ডাক দাও, বান্দা 60 বছরের জিন্দেগির যত গুনাহ আছে, একবার সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বলেছো, আমি আল্লাহ 60 বছরের জিন্দেগির গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে একক জায়গায়, বিভিন্ন জায়গায় আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত ফিট করেছেন।
মানুষগুলা যদি দামি হয়ে যায়, সব মানুষ মালিকের কাছে দামি না। যারা নামাজ পড়ে তারা দামি, যারা রোজা রাখে তারা দামি, আমার আল্লাহর হুকুম যারা মানে তারাই দামি, রসুলের সুন্নত মোতাবেক যারা চলে তারাই দামি। এই দামি মানুষগুলা আল্লাহ দামি জায়গায় রাখবে। এই দামি মানুষগুলার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবে। দামি মানুষ, দামি জায়গা। এজন্য মসজিদের মিনার থেকে আজান আসে, প্রত্যেকটা দিন মুয়াজ্জিন 5 বেলায় আজান দেয়। আজানের ভিতরে একটা বাক্য বলে, যে বাক্যটা এত দামি, এত দামি, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, আয় আয় মসজিদে আয়, সিজদা দে, যা ভুল করেছিস আমার কাছে বল। বান্দা সিজদা দিতে দেরি হবে রে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। সে বাক্যটা কি? আপনারা যে আজান শুনেন, আজানের জব সবাই জানেন? এখানে দেখি কে কে জানেন আজানের জব? আল্লাহ, এর কি নিল্লাহি তাকবীর দিব না নাউজুবিল্লাহ? আজানের জব, মুয়াজ্জিন যে আজান দেয় সে আজানের জবই হবে, পার্থক্য হবে না। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মুয়াজ্জিন আজান যদি কানে যায়, আরে ভাই আজানের জব দাও, ওয়াজিব, ওয়াজিব। কিন্তু আপনি আজানের জবই জানেন, আপনি মুসলমান। এখানে যদি বলা হয় দোয়া কুনুত জানেন, অনেকে বলবে যে হুজুর সর্বনাশ করে লেছেন। হুজুরদের কিছু সমস্যা আছে, যারা ইমাম হয় মুসল্লিদের সাথে অ্যাডজাস্ট হতে পারে না। ফজরে পড়ে দোয়া কুনুত, আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ, দোয়া মাসুরাগুলা, কালেমা 6টা শিক্ষা দিবে, অনেকে এটা করে না ব্যস্ততার কারণে। সালাম ফিরাই দৌড় আছে না অনেক? আপনাদের ইমামের কথা বলতেছেন, অনেক কিন্তু আছে। দোয়া কুনুত মুসল্লিদের শিক্ষা করা ওয়াজিব। দোয়া কুনুত ছাড়া বেতরে নামাজ হবে না, বেতরে নামাজ হবে না। তো সে এই দিকে শিক্ষা নিচ্ছে না, ইমামকে একদিনও বলছে না, ইমাম সব নিজের মন চাহি অনুযায়ী মুসল্লিদেরও বলে না, সময় নষ্ট হয়ে যাবে। মাগরিবের পরে একটু কোরআনের তালিম চালু করবে, যে সমস্ত মানুষরা নামাজ পড়ে আপাতত 4টি সূরা যেন ভালোভাবে পড়তে পারে। ইমাম সাহেব মুজাহাদা, কষ্ট মুজাহাদা করে না, ইমামের দায়িত্ব হাসেন, তাকে জিজ্ঞাসা করা হবে আপনাদের সমাজের কয় ঘর? কথা বলেন আব্দুল ভাই, সমাজের কয় ঘর? 214 করে ইমারতুল হুজুর। হুজুরকে জিজ্ঞাসা করা হবে, কয়জন মুসল্লিকে নামাজ শিক্ষা দিছিলা? কয়জন মুসল্লিকে তুমি পর্দার আমল করাইছিলা? কয়জন মুসল্লিকে দোয়া কুনুত শিখাইছিলা? কয়জন মুসল্লিকে আত্তাহিয়াত শিখাইছিলা? কয়জন মুসল্লিকে নামাজের শিক্ষা দিছিলা? আজকে হিসাব দেওয়া যাও মৌলবী। কয়জন মুসল্লিকে কালেমা শিক্ষা দিছিলা? কালেমা তালকিন শিখাইছিলা? কালেমা মানে কি এটা শিখাইছিলা? আজকে হিসাব দেওয়া যাও। মাসে 10-15 হাজার টাকা নিয়েছো ফিরি ফিরি, হিসাব দিয়ে যাও। আপনার যদি একটা মুসল্লি যদি বেকার হয়ে যায়, হাসনের ময়দানে যদি বলে যে হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আমাদের একদিনও নামাজে শিক্ষা দেয় নাই, হুজুর বা জান্নাতে যাবে কিভাবে? হুজুর জান্নাতে যেতে পারবে না। ইমামতি জিনিসটা বড় কঠিন জিনিস, কঠিন, মূল্যবান। এটি চাকরি, সমস্ত জিনিসের মূল ঘাঁটি নিয়ে দাঁড়ায় ইমাম। ইমাম দাঁড়ায়, আপনার মিজান হাসন ফুলসিরাতে চিন্তা চেতনা নেই, ইমাম দাঁড়ায়। সেই ইমাম যদি আপনার জন্য না কষ্ট মুজাহাদা করে, কালেমা তালকিন না দেয়, দরুদ শরীফ, আত্তাহিয়াতুদ দরুদ শরীফ, দোয়া মাসুরা যদি না করতে পারে, হাসরের দিন ইমামকে জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি ইমাম, আমি 600 ঘরের ইমাম, আমাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা রহমানের ভিতরে বললেন, ফাবিআইয়ি আলামি রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা বলো? আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি তোমায়, আমি আল্লাহ ব্রেন দিয়েছি, দামি ব্রেন। আমি আল্লাহ তাআলা মুখমণ্ডল জিহ্বা দিয়েছি, 313টা স্বাদ দিয়েছি আমি জিহ্বার ভিতরে। 26 কোটি ক্যামেরা দিয়েছি 2 চোখের ভিতরে।
পৃথিবীর ইতিহাস এটা কাউকে দেওয়া হয় নাই। 26 কোটি ক্যামেরা দিয়ে আমি 2টি চোখ তোমার বানিয়েছি। ব্রেনের যে তারগুলা ব্যবহার করেছি, বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাইতে পারবা, ব্রেনের তার শেষ হবে না। আমি আল্লাহ পাক এত সুন্দর যত্ন সহকারে তোমায় বানিয়েছি, তোমার মুখমণ্ডল দিয়া যদি একবার তুমি আমায় ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ জিহ্বার দিকে তাকিয়ে থাকি আর বলতে থাকি, বান্দা তুমি আমায় ডাক দিয়েছ, রহমতের দরিয়ায় তখন ডুস মারে। আমি আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে তোমার জিন্দিগির গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দে। 26 কোটি ক্যামেরাতে আল্লাহ তাআলা 2টি চোখ বানিয়েছে। 26 কোটি ক্যামেরা। আপনার খাদ্যনালী যেটা 1 ফিট যদি আপনি কেটে ফেলেন, 60 ফিট লম্বা এই খাদ্যনালী, 60 ফিট লম্বা। কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? 1 ফিট যদি আপনি কেটেও ফেলেন তারপরেও থাকবে 60 ফিট লম্বা খাদ্যনালী। এজন্য আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমনি বলেন আল্লাহ তাআলা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এমনি বলে নাই। এই সারা দেহের ভিতরে আপনি আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। একজন লোক ট্রেনের ভিতরে তো চলতেছিল, কাজকির জায়গা হয় না, ব্যাগ থুই না, জায়গা নাই। তো উনি চিন্তা করতেছে, আল্লাহ যদি হাত পাগুলা খুলে যদি ব্যাগের মধ্যে রেখে যদি এখানে রাখা যায় তো, কফিন এই বাক্সের ভিতরে রাখা যায় তো, অথবা বগির এতে রাখা যায় তো, তাহলে ভালো হইতো। আল্লাহর কি কাম, একটু পরে দেখে তার ব্যাগ নেই। লোকটি চিন্তা করছে, হায় হায়, যদি পাও মুবারক খুলে যদি এই ব্যাগের ভিতরে রেখে দিতাম, তাহলে পাও নিয়ে যেত, তাতে কেউ তো আমার পাও দিত না। এই পাও আর হাত খুলে যদি ওইখানে রাখতাম, তাহলে তো আমি কি হয়ে যেতাম, প্রতিবন্ধী। আল্লাহ বাঁচাইছে, যেগুলা খোলার কোনো ব্যবস্থা নাই, বরং জোড়া লাগানো যায়, ভাঙলে জোড়া লাগানো যায়। এই যে আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা বলো? কোন কোন নিয়ামত? তোমার চোখ দিছি, 26 কোটি ক্যামেরা দিছি, আবার এটা আস্তে আস্তে আমি কি বানাই, দুর্বল বানাই ফেলি। জিহ্বা দিছি, এই জিহ্বাতে 150 না 300 প্রকারের খাবার স্বাদ দিছি আমি আল্লাহ, 300 প্রকারের খাবার স্বাদ। কারো চেহারার সাথে কারো মিল রাখি নাই, কারো কণ্ঠের সাথে কারো মিল আমি রাখি নাই। আপনাদের জামাত আনসারী সাহেব যে বয়ান করেছে, তার কণ্ঠ আর আমার কণ্ঠ কি এক? কথা বলেন, এক না। আপনার ভাষা হয়তো আমার ভাষা এক হতে পারে, কিন্তু চেহারায় কোনো মিল পাবেন। কেন মিল পাবেন না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা। পৃথিবীর কাউকেই দায়িত্ব দেওয়া হয় নাই। যদি মানুষদেরকে দায়িত্ব দেওয়া হতো যে তুমি চেহারাটা নিয়ন্ত্রণ করবা, তাহলে সকলে চেহারা একই হয়ে যেত। এই জন্য ঘাট থেকে পা পর্যন্ত এটা ফেরেশতাদের নিয়ন্ত্রণে ছিল, আর এই ঘাট থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা তার ডান হাত কুদরতি হাত দিয়ে আমাদেরকে এই মুখমণ্ডল বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজ দায়িত্বে বানিয়েছে আল্লাহ পাক। এই জন্য যুবক ভাইরা, তোমরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা মসজিদ চালাবে, তোমরা মসজিদের নেতৃত্ব দিবে, তোমরা নামাজ পড়বে, তোমরা মসজিদের হাল হাকিত সম্পর্কে জিজ্ঞাসা করবে, জানবে। সমাজ হয়ে যাবে সোনার সমাজ। আর তোমরা যদি গাঞ্জট্টি হয়ে যাও, তাহলে সারা সমাজ হয়ে যাবে গাঞ্জট্টি। তাহলে মসজিদের মিনার থেকে আজান হয়, কি আসে আজান? হাইয়া আলাস সালাহ, আসো কি এর দিকে? কল্যাণের দিকে। কে বলেছেন? কথা বলতে হবে, কে বলেছেন? আল্লাহ পাক। তারপরে আয়াত কি? হাইয়া আলাল ফালাহ। নামাজ আসলে তোমার কি হবে? কল্যাণ হবে। প্রথম বলেছে কি? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আর দ্বিতীয় পার কি? হাইয়া আলাল ফালাহ, নামাজ আসলে তোমার কল্যাণ হবে। এটা হলো আল্লাহ পাকের কথা।
এখন আল্লাহ পাক বলে নামাজ আসলে কল্যাণ হবে, আর এখানে তুমি যদি নামাজে আসো তুমি কল্যাণকারী ও কল্যাণগামী হবে, আর নামাজ আসলেই তোমার কল্যাণ হবে। আসো কল্যাণের দিকে, নামাজ আসলেই তোমার কি হবে? কল্যাণ হবে। এখন আমি যখন আজান যখন দেয় মজ্জেন, তখন কি শ্বাসঠাল থেকে মানুষ বের হয় না আর ঢুকে? বর্তমান ঢুকে গান বাজনা দেখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআনুল কারীমের ভিতরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহের অবকাশ নাই। এটা মানুষদের জন্য, মুমিনদের জন্য শেফা, এটা মুমিনদের জন্য হলো শেফা, মুমিনদের জন্য গাইড নাইট। যারা এই কোরআনুল কারীম থেকে নিজের জীবন সাজাতে পারবে, যারা এই কোরআনুল কারীম থেকে নিজের জীবন চালাইতে পারবে, আমি আল্লাহ পাক তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ পাক যদি কারো প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিব। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই জন্য নাজিল করলেন। কোরআন হলো দামি জিনিস, আর দামি জিনিসের উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। নবীজি হলো দামি দামি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি তাদেরকে বলে দেন, আমার আল্লাহ তাআলা বলেন তাদের আপনি বলে দেন, ওগো নবী যারা কোরআন কারীম দিয়ে নিজের জীবন যাপন করবে আর আমার সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, ওগো নবীজি আপনি তাদের বলবেন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম তার জীবন ব্যবস্থার সাথে যখন ম্যাচিং করবে, আমি আল্লাহ তাআলা তিনটা জিনিস তাকে উপহার দিব। এক নাম্বার জিনিস হলো যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, এক নাম্বার আমি আল্লাহ উপহার দিব, আমি আল্লাহ দুনিয়ায় তার সম্মান বৃদ্ধি করে দিব। আমি আল্লাহ সম্মান বাড়াই, এটা হলো প্রথম নাম্বার। আর দ্বিতীয় নাম্বারটা হলো কি, এটা আরো দামি, যে দামি জিনিস আল্লাহ পাক দিয়েছেন, যে কোরআনুল কারীমটা এমন দামি, যদি কেউ কোরআনের সাথে জীবন ব্যবস্থার সাথে ম্যাচিং করে, আল্লাহ পাক প্রথম তার উপহার দিবে ইজ্জত এবং সম্মান। আচ্ছা বলেন তো আমরা সম্মান চাই কি চাই না? আরো জোরে বলেন, সম্মান চাই কি চাই না? আল্লাহ তাআলা সম্মানের মালিক। এই দুনিয়ায় থেকে যারা সম্মান পায়নি, ইজ্জত হারিয়েছে, আসলে দিন তারা ইজ্জত হারাবে। দুনিয়ায় যাদেরকে সম্মান করা হবে, যারা সম্মান পাবে কোরআনুল কারীম ধরার কারণে, কোরআনুল কারীম নিজের জীবনের সাথে ম্যাচিং করার কারণে যারা সম্মানিত হয়েছে, এদেরকে আল্লাহ পাক হাসরের দিন আরো সম্মানী বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দামি জিনিস যখন বুকে লাগায় তখন সেটা দামি হয়ে যায়। এই জন্য বলতেছিলাম না যে এই জায়গাটুক এখন বর্তমান দামি, যখন শেষ হয়ে যাবে তখন এটা আর দাম নাই। এখানে হয়তো হাল চাষ করে কিছু লাগাইতে পারে, কিন্তু যতক্ষণ আপনারা বসে এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা হলো কি দামি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বললেন, দ্বিতীয় নম্বর সম্মানী আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন। আমার আল্লাহ পাক বলেন মৃত্যুর সময় তারা কালেমা পড়ার সুযোগ করে দেব। মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের সমাজে মৃত্যুর আগে জবান বন্ধ হয় কি হয় না? জোরে বলতে হবে। মৃত্যুর 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আগে অথবা 1 মাস আগে জবান বন্ধ হয়ে যায় কি হয় না? কেন জবান বন্ধ হয়ে যায়? আদৌ কি মানুষ জানে কিনা? জবান বন্ধ হয় 2টা কারণে। সারাদিন দেখি নাফরমানি করেছে, জিহ্বা দিয়ে হারাম খেয়েছে, জিহ্বা দিয়ে নাফাক কথা বলেছে, জিহ্বা দিয়ে মিথ্যা বলেছে, জিহ্বা দিয়ে গীবত করেছে, জিহ্বা দিয়ে চুগলখড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে দুনিয়ার মানুষেরা যারা জিহ্বাটা নাপাক বানাইবা, এই নাফাক জিহ্বা দিয়ে আমি কালেমা পড়ার সুযোগ দিব না। আর আমি আল্লাহ কালেমা পড়ার সুযোগ যদি না দেই, আমি আল্লাহ 1 সপ্তাহ 15 দিন 2 মাস আগে জবান বন্ধ করে দিব। কালেমা পড়ার সুযোগ তুমি পাইবা না। তুমি যদি কালেমা পড়তে চাও, তুমি যদি কালেমা অনিয়া মরতে চাও, তাহলে কোরআনুল কারীমটা নিজের জীবন ব্যবস্থার সাথে ম্যাচিং করো। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, দ্বিতীয় নম্বর পুরস্কার হিসাবে আমি আল্লাহ দিব, তোমাকে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর কি? জবান দিয়ে কালেমা পড়া
সুযোগ করে দেব। এখন আমাদের জবান বন্ধ হবে নাকি আমরা কালেমা নিয়ে মরতে চাই? কথা বলতে হবে, কালেমা নিয়ে মরতে চাই, তাহলে আমাকে মিথ্যা থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, শেকার থেকে বাঁচতে হবে, চগলখড়ি থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, জিহ্বা সচল রাখতে হবে, হালাল খেতে হবে। তাহলে আল্লাহ পাক কালেমা পড়ার সুযোগ আপনাকে করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিহ্বাটাই তো দামি, আপনি যেমন দামি, জিহ্বাও দামি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বার কথাই বলেছেন, জিহ্বা সচল রাখো, গুনাহ মুক্ত রাখো। গুনাহ মুক্ত সচল যদি রাখো, তুমি গুনাহ মুক্ত রাখার দায়িত্বটা তোমার, আর আমি আল্লাহ কালেমা পড়ার দায়িত্বটা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। জিহ্বা নাপাক থাকলে সে মুখ দিয়ে কি হয় না, কালেমা পড়ার সুযোগ পাওয়া যায়। এই জন্য জবান বন্ধ হয়ে যায়, এই জন্য জবান বন্ধ হয়ে যায়। অনেকে এটা জানে না, মনে করে যে জবান এমনি বন্ধ হয়ে যায়। না, জবান এমনি এমনি বন্ধ হয় না ভাই। জবান বন্ধ হওয়ার বিশেষ বিশেষ কারণ আছে। বাবা মাকে খাইতে দেয় না, এদেরকে জবান আল্লাহ বন্ধ করে দেয়। এতিমের মাল আত্মসাৎ করে, এদের জবান আল্লাহ বন্ধ করে দেয়। মসজিদে টাকা আত্মসাৎ করে খায়, গোরস্থানে টাকা আত্মসাৎ করে খায়, মাদ্রাসা টাকা আত্মসাৎ যারা করে খায়, এদের আল্লাহ জবান বন্ধ করে দেয়। এদের জবান আল্লাহ তাআলা কি করে না, সচল রাখে না, প্যারালাইসিস করে দেয়। অনেকে তো বিধবার কাঠ খেয়ে ফেলে। এখনকার নেতারা বিধবার কাঠ খায়, পোয়াতির কাঠ খায়, এতিমের কাঠ খায়, প্রেগনেটের কাঠ পর্যন্ত খেয়ে ফেলে। এদের জবান আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এদের জবান দেখি হয় না, অনেকে সালিশে টাকা খায়। এই জন্য যুবক তোমরা যারা আছো, তোমাদের সচল থাকতে হবে সব সময়। দ্বীনের কাছে আপোষ নাই। কোন মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, সালিশ নামাতে, তাদের সাথে কোনো আপোষ চলবে? চলবে না, আপোষ চলবে না। যেখানেই সুদখোর সেখানেই কি হবে, প্রতিবাদ হবে। যেখানেই ঘুষখোর সেখানে যুবক তোমরা প্রতিবাদ করবা ইনশাআল্লাহ। কারণ তোমরা যদি প্রতিবাদ না করো, এরা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর তোমরা যখন নামাজের মেহনত করবা বাড়ি বাড়িতে, তখন আমার আব্দুর রহিম ভাই আর ফজরের সময় ঘুমাইতে পারবে না, বলবে নামাজে যাইতে হবে। তখন বলবে নামাজে যাইতে হবে। মসজিদের কমিটিরা যদি শিখমতে নামাজ পড়ে, মুসল্লিরা নামাজ পড়তে বাধ্য হবে, বাধ্য হবে। মসজিদের সভাপতি যখন আপনার বাড়িতে বাড়িতে ফজর পড়ে 5 মিনিটের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, আবার নামাজে আসবে না, থাকে কোথায় সে? ফতেপাড়া থাকবে? থাকতে পারবে না, নামাজ আসতে বাধ্য। কেশিয়ার সভাপতি সেক্রেটারি যখন আপনার মানুষের বাড়িতে যাবে ফজর নামাজের পরে তাশকিল করার জন্য, তাবলীগের মতো তাশকিল করার জন্য যাবে, ইমামকে সাথে নিয়া, মুসল্লিদের সাথে নিয়া, যে বাড়িতে দাওয়াতের মেহনত করার জন্য যাবে, টার্গেট আজকে নামাজে আসে নাই, জোহরের নামাজ থেকে সে যেন ফতেপাড়াতে, তাহলে জোহর নামাজ যেন মসজিদে পড়ে, পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ, পড়তে বাধ্য হবে। কারণ গেছে কে? সভাপতি, গেছে কে? সেক্রেটারি। ইমামকে মানুক বা না মানুক, কিন্তু সভাপতিকে সে আর কি ভয় করে। কারণ গোস্তের বাগার সময় সভাপতি আর সেক্রেটারি দরকার আছে। কথা বলেন না কেন? বুঝতে পারছেন? এই জন্য সবচাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে এদেরকে। আপনারা যারা যাদের দায়িত্ব পেয়েছেন, তার মধ্যে আমার খুবই ঘনিষ্ঠ মানুষ আব্দুর রহিম ভাই, খুবই ঘনিষ্ঠ মানুষ। মসজিদ মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণ দান করে, সে অনেক দান করে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আপনারা দামি মানুষ, দামি মানুষ। আমি চাই আপনাদের মসজিদে ফজর নামাজে 2 কাতার 3 কাতার মসজিদ পুরা হয়ে যাক মুসল্লি দিয়ে। সুন্দর টাইলস লাগাইছে, এত সুন্দর লাগলো মসজিদের ভিতরে এসে। ভিতরে গিয়ে এত মনটা ভরে গেছে যে এত সুন্দর মসজিদ করতে পারে, এত সুন্দর মসজিদ হয়। এটা যদি মানুষের তৈরি বানানো মসজিদ হয়, তাহলে আল্লাহ পাকের জান্নাত না জানি কত সুন্দর হবে, কত সুন্দর হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা 2 শ্রেণীর মানুষদের আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর বানাবো। 1 নাম্বার মানুষ হলো যারা মসজিদের দায়িত্বে থাকে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানাবো। মুসল্লিরা যারা নামাজ পড়ে গো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানাবো। হযরত আসিয়ার কথা আপনারা জানেন কি জানেন না? ফেরাউন নির্মমভাবে তাকে মারতেছিল, এমন জোরে জোরে তাকে মারতেছিল। আসিয়া বলতেছিল,
মারো মারো, জোরে জোরে আমায় মারো, কিন্তু যে জবান দিয়ে একবার মালিককে স্বীকৃতি দিয়েছি, যে কালামা আমি পড়েছি, সেই কালামা থেকে আমারে তুমি শোনাইতে পারবা না। ফেরাউন বললেন, এরে হামান, এত জোরে তুমি আঘাত করবা, এত জোরে তুমি মারবা, আসিয়ার চিৎকারের আওয়াজ যেন আমি সিংহাসনে বসে বসে শুনতে পাই। আসিয়া এত জোরে আঘাত করতেছিল, হামান কাঠের ভিতরে প্যারাক ঢুকায় দেয়া তার ভিতরে শোয়া দেয়া হামান মারতেছিল। আসিয়ার প্রত্যেকটা বাড়িতে এত জোরে জোরে আওয়াজ হইতেছিল। ফেরাউন মুসকে মুসকে হাসতেছিল। আসিয়া দোয়া করতেছিল, রব্বুল আলামিন, যে কালেমা পড়ার কারণে তুমি আমাকে মার খাওয়াচ্ছ, ওগো মালিক, আমি তো শেষ হয়ে যাব, কিন্তু তোমার কাছে আমার চাওয়া, তুমি আমাকে জান্নাতের একটা ঘর বানায় দিবা। আমি তোমার ডান পাশে থাকতে চাই, যেখানে আমার কামলেওয়ালা নবী থাকবে, সেই জায়গায় আমি থাকতে চাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আসিয়ার কাছে যাও, জান্নাতি মুকুটটা নিয়ে তুমি তার কাছে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে জান্নাত দেখাইলেন ডান হাতের ভিতরে। হঠাৎ করে আসিয়া হাসতেছিল। ফিরাউন তখন বলতেছিল, আসিয়া তুমি হাসো কেন? আসিয়া তুমি পাগল হয়ে গেলে নাকি? আসিয়া বলে, না রে না ফেরাউন, আমি পাগল হই নাই, আমি তো চিন্তা করতেছি, এখন যদি আমি ইন্তেকাল করি, আমার আল্লাহ পাক আমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। এত নির্মম নির্যাতন চালাইছে, এত নির্যাতন করা হয়েছে আসিয়াকে, এত পরিমাণ তাকে আঘাত করা হয়েছে, কিন্তু আসিয়া কিন্তু তার নিজের ঈমান থেকে এক সেকেন্ডের জন্য পিছপা হয়ে যায় না, এক সেকেন্ডের জন্য যায়। কেন? তো সে তো জানে আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করার সাথে সাথেই আমার আল্লাহ পাক আমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাবে। শুধু ইতিহাস সেটা নয়, আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন। লোকটি ছিল কালো, কিন্তু আমার আল্লাহ পাক জান্নাতি বানিয়েছে। এমনকি নবী আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে সে জান্নাতে যাবে। আল্লাহ পাকের রাসূল যে আহরণ করে, যেই বাহন করে জান্নাতে যাবে, সেই বাহনের নাগাম ধরে হযরত বেলাল আগে আগে জান্নাতে যাবে। তারপর আমার রাসূল তার পরে পরে জান্নাতে যাবে। হযরত বেলালের ভিতরে জিহ্বার ভিতরে পেরাক মারা হয়েছিল, এত নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছিল। সেই বেলাল এত নির্যাতন সহায় করেছে, বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে তাকে শুয়ে দেওয়া হয়েছে, জিহ্বার ভিতরে পেরাক মারা হয়েছে, বুকে পাথর চাপা দেওয়া হয়েছে। তারপরে সেই বেলাল কালেমা ছেড়েছে। কথা বলতে হবে, কালেমা ছেড়েছে না, বরং আল্লাহ পাকের রাসূল নবীজি সরকারে দো আলম কাবা শরীফের মুয়াজ্জিন তাকে বানিয়ে দেওয়া হয়েছিল, মসজিদে নববীর মুয়াজ্জিন তাকে বানিয়ে দেওয়া হয়েছে। মসজিদের মুয়াজ্জিন হঠাৎ করে এক সপ্তাহ আজান নাই, আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে রাসূলের কাছে আসলেন, ওগো নবীজি, আজকে এক সপ্তাহ হলো মসজিদের মিনারে আজান হয় না, আপনার মসজিদ থেকে আজান হয় না। আমার নবী পাক বলেন, ওগো জিবরাইল, প্রত্যেকটা দিন আজান হয়। আল্লাহ রাসূল বলে, প্রত্যেকটা দিন আজান হয়। জিবরাইল বলে, না ওগো রাসূল, আজান তো আর শাহজিমে যায় না, আজান তো আমি শুনি না, আমরা তো আজান শুনি না, আজানে জবাব দিতে পারি না। ওগো নবীজি, এত কথা বলার সময় আমার নাই, শুধু এতটুকু আপনাকে বলবো, হাফসির সেই কালা বেলাল কোথায়? হাফসির সেই কালা বেলাল যদি আজান না দেয় আর শাহজিমে আজান পৌঁছবে না। আমার আল্লাহ পাক বেলালের দ্বারায় আবার মুয়াজ্জিনি চাকরি দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, 10 নম্বর কেউ যদি জান্নাতি যায়, আমি আল্লাহ বেলালকেও বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিব। নির্যাতনের রুলার চালু করার পরে কি বেলাল কালেমা ছেড়েছে? কথা বলেন, কালেমা ছেড়েছে? কালেমা ছাড়ে নাই। আর আমি আপনি 5 টাকার চার জন্য নামাজ শেষ, চাষটালে বৈশা বৈশা গল্প গুজার করতে করতে বন্ধু একটা আইসে, চা খাওয়াইছে, ধরেন 1 কাপের জায়গায় 2 কাপ, নামাজ শেষ। নামাজ পড়ার সুযোগ হইতেছে না। তাহলে আপনার ইমান আর তাদের ইমানের ভিতরে পার্থক্য কতটুকু? অথচ তাদের মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি, আর আমার আপনার মসজিদ হলো টাইস মুজাইক পাথর দেওয়া করা। মসজিদ দিকে মানুষ বুকক্ষেপ হয় না। কেন হয় না? ওই যে বলছে না, মেহনত নাই সমাজ ভিতরে। ইমাম সাহেবের মেহনত নাই, নামাজের তদারকি নাই। ইমাম সাহেব 2, 3, 4টা চাকরি নিয়ে ব্যস্ত। একটা চাকরিতে তার হয় না, 3টা, 4টা, 5টা চাকরি নিয়ে তার ব্যস্ত। মুসল্লিদের সাথে সময় সে দেয় না।
মুসল্লিদের সাথে সময় দিবে কেমনে? ইমাম সাহেবের বেতন ধরছে 10 থেকে 11,000 12,000, ইমাম সাহেবের বেতন খরচ আছে মাসে 15 থেকে 20,000, আর টাকা কোথা থেকে আনবে? ইমামদের উপযুক্ত দেওয়া হয় না, এই জন্য ইমাম যা পারে তাই করে দৌড়ায়। সবাই টাকার পিছে দৌড়ায় না, সবাই দৌড়ায় না। আল্লাহ রাসূল বলেছেন রিজিক তো আমি দিব, তুমি রিজিকের পিছে দৌড়ায় লাভ হবে না, তোমাকে চেষ্টা করতে হবে, রিজিক তো আমি দিব। ইমাম আর মুসল্লিদের সুসম্পর্ক নাই বর্তমান সমাজের ভিতরে। সমাজের ভিতরে ইমাম আর মুসল্লিদের এটা তেলে বাজার মতো, তেলে আর মাছের মতো। কেন? ইমাম হক কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। আর ইমাম যতটুকু বা চেষ্টা মুজাহাদা করে, যাই করে, মুসল্লিদের বিঘ্নতা অ্যাডজাস্ট হতে পারে না। এই জন্য ফজরের পরে যদি ইমাম মেহনত করে, মসজিদে মুসল্লি বাড়বে কি বাড়বে না? কথা বলতে হবে, বাড়বে কি বাড়বে না? মাসে যদি 3 দিনের নেশাবে যুবকদের বের করে দেওয়া হয়, একটা যুবক নামাজ ব্যতীত আর ফাতেমা রাতে থাকতে পারবে না, ইনশাআল্লাহ থাকতে পারবে না। ইমাম সাহেব মেহনত করে না, মুরব্বীরা মেহনত করে না, যুবকদের আগে নিবে, আগে আগে এদেরকে রাখে, পিছায়া রাখে, এদেরকে আগে দিবে কাজ, এদেরকে পিছায়া রাখে। এই জন্য সমাজে জিনা হয়, কোনো বিচার হয় না, সালিশ নামাতে ঘুষ খায়, কেউ কিছু বলে না। আজ 30 থেকে 40টা যুবক যদি ইমামের সাথে থাকতো, সালিশ নামাতে একটা লোক ঘুষ খাবে তো দূরের কথা, 40 জন দেখার সাথে সাথে সঠিক সালিশ করে এখান থেকে ছুটতে বাধ্য হতে। কিন্তু হয় না, হয় না। কেন? ওই যে যুবকরা অ্যাক্টিভ না, যুবকদের নামাজের কথা বললে হুজুর পোশাক খারাপ, পেশাব করে না, ঢিলা নেই না, পেশাব করে কি নেই না, ঢিলা নেই না। এই জন্য বলেছি পবিত্রতা ইমানের একটা অঙ্গ, পবিত্রতা হাসিল করা এটা ইমান। এমন ইমান যে কেউ যদি পবিত্র হালতে থাকে আর ইন্তেকালের সময় যদি চলে আসে, আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে আর পবিত্রতা অবস্থায় যদি থাকে, সে অবশ্যই কালেমা পড়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহান। আপনারা বেলালের কথা বলতেছিলাম, বেলাল ইতিহাস আপনারা জানেন। মেরাজ আমার রাসূল যখন গিয়েছিল তখন বেলালের আওয়াজ, জোতার আওয়াজ পেয়েছিল। আল্লাহ রাসূল হযরত বেলালকে জিজ্ঞাসা করেন, বেলাল কি আমল করো বলো? বেলাল বলে, নবীজি এমন কোন আমল আপনি আমাকে দেন নাই, যা আমল আপনি দেন আমি তাই করি। আল্লাহ রাসূল বললেন, আরে বেলাল স্পষ্ট করে বলো, কি তুমি স্পেশাল আমল করো, বলো কে কি স্পেশাল আমল করো? নবীজির কথার উত্তরে বেলাল বলে, এমন স্পেশাল কোনো আমল আমার নাই। নবীজি বলে, ওগো বেলাল কি বলতেছিস সেই কথার উত্তর দাও, আমি যে তোমাকে আমল দেই তাছাড়া তুমি কি আমল করো? যুবক মানুষ বেলাল বলে, নবীজি তেমন কোনো আমল আমি করি না, শুধু এতটুকু আমি করি, যখন আমার ওযু ছুটে যায় আমি ওযু করি, ওযুর হালতে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ পাকের রাসূল বললেন, বেলাল এই আমলটা তুমি ছাড়বা না। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে রেখে চলে আসতেছিল, আমি ভয় পাইতেছিলাম, আমার কানের ভিতরে তোমার খরমের আওয়াজ আসতেছিল, জান্নাতের ভিতরে তুমি ঘোরাফেরা করতেছিলা। ওগো বেলাল এই আমলটা তুমি ছাড়বা না। সারা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন, যারা নাকি তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, ওযু যাবার পর ওযু করবে, তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের সাথে ওই লোকগুলা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। ওযুর হালতে ওযু করবে, ওযু যখন ছুটে যাবে কি করবে? ওযু করবে। আল্লাহ পাক কার সাথে জান্নাত দিবে? হযরত বেলালের সাথে জান্নাত। এই কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঠায় দেখি। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। যুবকরা তোমরা করবা তো ইনশাআল্লাহ? যুবক আগামী কাল থেকে কারা কারা নামাজ পড়বা হাত উঠাও, হাত উঠাও। যুবক যারা হাত উঠাও। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আমি কিছু হুজুরকে জিজ্ঞেস করব, আমি কিন্তু আসাদ নাই কিসের নাম, আসাদুল, আমি কিন্তু জিজ্ঞাসা করব,
যে আসাদুল, তোমাদের সংগঠনের কয়জন নামাজ পড়ে? এখানে সংগঠনের কারা কারা আছে? হাত উঠাও তো দেখি, হাত উঠাও। ভয় পাইতেছো কেন? হাত উঠাও, হাত নামাও। আমি কিন্তু জিজ্ঞাসা করুন, তোমরা সংগঠনে কে কে নামাজ পড়ে? কে কে নামাজ পড়ে? হুজুরকে বলবো যারা সংগঠনে দায়িত্বে আছে এবং সংগঠনের বাহিরে যারা, তাদের জন্য কোরআনুল কারিমের তালিমের একটা ব্যবস্থা করে, কোরআন শিক্ষার একটা তালিম। কি পারবা না তোমরা ইনশাআল্লাহ? যে কোরআন শিক্ষা করবা তোমরা, এশারে পরে হুজুরের কাছ থেকে সময় নিবা, এশারে পরে হুজুরের কাছ থেকে 1 ঘন্টা সময় চাইয়া নিবা যে হুজুর আমাকে কোরআন শিক্ষা দিতে হবে। একজন না, তোমরা জেরেই থাকো, ওই যে বলে মাসে একটা হুজুরের হাতিয়ার ব্যবস্থা করবা, একটা হাতিয়ার ব্যবস্থা করবা যে আপাতত নামাজে কয়টা ফরজ, বাহিরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ, ওযুর কয়টা ফরজ, গোসলের কয় ফরজ, জানাজা নামাজ পড়তে গেলে কয়টা ফরজ আদায় করতে হয়, জানাজা নামাজের উপযুক্ত হইবা, তাহলেই তুমি সাচ্চা মুসলমান, তুমি মুসলমান। কেন? তুমি তোমার বাপ মারা গেলে তুমি জানাজা পড়বা, এটা তোমার দায়িত্ব। তুমি তোমার বাপ মারা গেলে বাড়াইটা কোনো মানুষ আই না, দোয়াইতে হবে না, তুমি নিজে দোয়াইবা, এটা তোমার দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন, যুবক তোমরা শোনো, কান খাড়া করে শোনো, বাবার গোসল দিবে সন্তান, মার গোসল দিবে মেয়ে, মেয়ে যখন মার গোসল দিবে মৃত্যুর কথা স্মরণ হবে, এই মেয়ে সে নিজে অটোমেটিক দিনদার হয়ে যাবে। বাবাকে যখন কোনো সন্তান গোসল দিবে সেই ছেলে দিনদার হয়ে যাবে বাবার কথা স্মরণ হবার সাথে সাথে। বাবার গোসল দিবে সন্তান, বাবার গোসল দিতেছে একজনে, ও আরেক জায়গায় চেয়ারে বসে আত্মীয় স্বজনের সাথে মোলানা করতেছে, অথচ দায়িত্বটা তার। এমন সন্তান হয়েছে জানাজা নামাজ পড়তে পারে না, এমন সন্তান হয়েছে কাফনে কাফন কাটতে পারে না। প্রত্যেকটা বাড়ি থেকে যোগ্যতা সম্পূর্ণ, প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে লোক জানাজার উপযোগী হতে হবে, তাহলে সে মুসলমান, সে মুসলমান। জানাজা নামাজের উপযুক্তি নাই, উপযোগী কোনো মানুষ নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, রাগ করেন না, রাগ করে এটা আপনাদের পাওনার কথা বলতেছি। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি দেখেছি মসজিদে অনেক কাজ এখনো বাকি আছে, অনেক কাজ এখনো বাকি। জানলাতে ঠাই লাগানো হয় নাই, দরজা লাগানো হয় নাই, এখনো অনেক কাজ বাকি আছে। এটা তো চিন্তা করে সভাপতি আছে এটারই, আর যারা দায়িত্বে আছে তারা, এদের ঘুম নাই মসজিদ কেমন করে সাজানো যায়। আপনাদের উসিলায়, আপনাদের অবস্থাতে, আপনাদের হালতে, আপনাদের জন্য আপনারা যতটুকু সহজতে করেন, সভাপতি এবং সেক্রেটারিকে ততটুকু কিন্তু তারা কাজ করে, বাহির থেকে আরো কালেকশন করে। আজকের যে মাহফিলের আয়োজন যারা করেছেন আপনারা যুবকরা এবং মুরব্বীরা, আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলবো, সামান্য যে দিনগুলো আছে, সামান্য যে কাজগুলো আছে, দিনে তোমরা যারা যুবক আছো নামাজি হইবা। দ্বিতীয় কথা হলো, মসজিদের উন্নয়ন যত কাজ আছে তোমরা আগায়া যাইবা, মুরব্বীদের উৎসাহিত করবা। নেতা শ্রেণী যারা আছে তাদেরকে হাতে পায়ে ধরে বলবো, মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করা চাই। সম্পূর্ণ করা অসম্পূর্ণ কাজগুলোর জন্যই আপনাদের জামাত আব্দুল মালিক ভাই আনসারী সাহেব যতটুকু কালেকশন করেছে, আসলে আমি তো কালেকশন করে নেওয়ালা না। আমি তো বলেছিলাম, আসাদকে বলেছিলাম যে তুমি কিছু আমাকে নাম দিও, এলাকা বড় বড় ধনাঢ্য ব্যক্তি যারা আছে তাদের নামগুলো আমারে দিলে আমি একটু ডাক দিব, তাদের কাছে কালেকশন করব। আপনাদের কাছ থেকে তো আনসারী ভাই নিয়েছে, আমি আর কি নিব? আপনাকে তো বললাম একটা নাম দেওয়ার জন্য, নামটা তো দেন নাই। এখানে অনেক মানুষ কিন্তু মাহফিলে আজকে আসে নাই, অনেকজন আসে নাই। এ পাশে মাহফিল, এ পাশে মাহফিল। প্রত্যেকটা দিন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ, মসজিদের নগরী আর ওয়াজ মাহফিলের নগরী। প্রত্যেকটা দিন নামাজ, প্রত্যেকটা দিন ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু মসজিদে নামাজ হচ্ছে না। মসজিদ ভালো দামি হচ্ছে কিন্তু নামাজে হচ্ছে না। বিশেষ দুটি কারণ হলো এই, যারা বক্তা বক্তব্য দেওয়ার জন্য আসে তারা হেদায়েতের জন্য মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। যারা শোনার জন্য আসে তারাও হেদায়েত পায় না। দুটি কারণ, যারা আসে তারা বক্তার সুর দেখে কিন্তু কথা শোনে না,
খালি সুর দেখে, সুরটা কেমন, কথা শুনেন। আর যারা আসে তাদের চিন্তা চেতনা নেই, 70-80 হাজার টাকা পাবো, তারি নারী না কইলে তো সমস্যা। এজন্য যেহেতু আব্দুল মালেক ভাই কিছুক্ষণ আপনাদের কাছে কিছু নিয়েছে, আমি কিছু নিতে চাইলে কি আপনারা না করবেন? কথা বলেন, না করবেন? আপনাদের আওয়াজে বোঝা যায় দিবেনই না, আপনাদের আওয়াজে বোঝা যায় দিবেন না। কিন্তু রাত কিন্তু অনেক অনেক রাত হয়ে গেছে, 12টা 16 বাজে। এখন যদি আপনারা না ঘুমান, ফজর নামাজ পড়ার তো সুযোগ হবে না। আরে ভাই, এরকম মাহফিল যদি 1 কোটি বছর করে এক জায়গায় মিজানে পাল্লায় তুলে দেন, আর আজকে ফজরের নামাজ যদি কেউ না পড়ে, 1 কোটি মাহফিল এক জায়গায় তুলে দিলে 1 ওয়াক্ত নামাজ ফজরের সমান 1 কোটি মাহফিলের সমান হবে না।